নমস্কার সবাইকে। আর শেয়ার করব কিন্তু গতকালের ভিডিও, মানে শনিবারই কিন্তু গতকালই কিন্তু আমি আমার মানির বাড়ি থেকে চলে আসছিলাম। এই জন্য সকাল সকাল উঠে পড়ে কিন্তু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, আর মানি দিয়ে দিয়েছিল চা। তারপর দেখলাম কিন্তু ও করে নিচ্ছে সকালবেলার জন্য পরোটা। আর এরপর কিন্তু মেশো এনেছিল নিজের পুকুর থেকে আমাদের জন্য মাছ। এটা কিন্তু আমার শ্বশুরবাড়ির জন্য ছিল। তো সেই সব কিছু দেখার পরে কিন্তু দুজনে মিলে রেডি হয়ে নিয়েছিলাম। আর তারপর মানি দিয়ে দিয়েছিল খাবার। সকালবেলা ছিল পরোটা, তার সাথে মিষ্টি, আর কিন্তু করেছিল বেগুন ভাজা। সেগুলো দিয়ে খাওয়ার পরে কিন্তু আমরা ওই 8:30 নাগাদ বেরিয়ে পড়েছিলাম। আবারও ওই এত সুন্দর গ্রামের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা কিন্তু চলে আসছিলাম। দেখো, সকাল সকাল এমন প্রাকৃতিক দৃশ্য দেখলে কার না ভালো লাগে, মনটা এমনিই ভালো হয়ে যায়। দেখলাম কিন্তু যেহেতু এই সময় সবাই ধান কাটছে, তাই সেই ধানগুলো কিন্তু ঝাড়াই হচ্ছে। তো সেসব দেখতে দেখতেই কিন্তু আমরা চলে আসছিলাম। মনটা কিন্তু খুব খারাপ করছিল। দুদিন কিন্তু ভীষণ মজা করেছি, প্রচুর ঘুরেছি। তোমাদের সাথে তো অনেক ভিডিওই শেয়ার করেছি। তো তার জন্য একটু মন খারাপ করছিল। আর জানো তো, এদিকটাতে না খুব সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে। আমরাও কিন্তু গতকাল গিয়েছিলাম, মানে ফিরে আসার আগের দিন গিয়েছিলাম। তো এরপরে কিন্তু আমরা চলে এলাম ওই যে আবার কল্যাণপুর ঘাটে, যেহেতু আমরা ফেরিঘাট হয়েই আসবো তাই। আর এখানে যেহেতু পার হতে 20 টাকা নেবে, তাই 20 টাকা হাতে ধরে দাঁড়িয়েছিলাম। সেখানে কিন্তু 20 টাকা দেওয়ার পরে আমি কিন্তু চলে এলাম ঘাটের ধারে। তবে ঘাটের ধারে চলে এলেও কিন্তু দেখলাম নৌকো নেই। নৌকো একটা ছিল, তবে সেটা চলছিল না। একটা নৌকায় চলছিল, যেটা কিন্তু ছিল ওপারটাতে, মানে একদল মানুষদের নিয়ে ওপারে নৌকা রাখতে গিয়েছিল। তো এর জন্য আমরা দাঁড়িয়েছিলাম। আর আমার সানগ্লাসটা কিন্তু গতদিন ভেঙে গিয়েছিল, তাই আমি সানগ্লাস পরতে পারছিলাম না। তো দেখো, রোদ্দুরে তো তাকাতেই পাচ্ছিলাম না, ওখানটা একটু দাঁড়িয়েছিলাম। আর এরপরে কিন্তু দেখলাম যে নৌকাটা কিন্তু চলে আসছে, মানে ওই দিক থেকে নৌকা কিন্তু আসছে। আর সকাল সকাল কিন্তু ঘাটের ধারে প্রচুর মানুষ এসেছিল। কেউ কেউ স্নানের জন্য এসেছিল, বা কেউ কেউ পারাপারের জন্য। তো এরপর কিন্তু ওপার থেকে নৌকাটা চলে এসেছিল, আর আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এরপর বরমশাই কিন্তু বাইক নিয়ে উঠবে, আর আমি কিন্তু একটু চলে গেলাম একটু সকাল সকাল গঙ্গার জল মাথায় দেওয়ার জন্য। জল দেখেছি একটু না দিলে হয় না, তাই। তো তারপরে দেখলাম ওই নৌকোর থেকে কিন্তু সব খালি হয়ে যাচ্ছে। তো এরপর কিন্তু আমি দাঁড়িয়েছিলাম ব্যাগটা কাঁধে নিয়ে, আর বরমশাই বাইক নিয়েছিল। তো তারপর আমি দেখলাম এই নৌকোটাতে বসার জায়গা আছে। সেটা দেখে তো আমার খুব ভালো লাগছিল, তাই আমি চলে গেলাম সেখানে। আর বরমশাই দেখো ওই দূরে দাঁড়িয়ে আছে। এই প্রথম কিন্তু আমি নৌকো পার হয়েছি পুরোপুরি একা, মানে একা বলতে বড়মশাই ছিল, তবে সবসময় আমি ওকে ধরে দাঁড়িয়ে থাকি। তবে এইবার ওই বসার জায়গাটা দেখে আমার এত ভালো লেগেছে যে আমি সেখানে গিয়ে বসেছি। তবে আমার আশেপাশে কিন্তু অনেকেই ছিল, যদিও বা পরে আমার সত্যিই ভয় লাগছিল।